মোহামেদ সালাহ ফাউল ছিল কি না তা নিয়ে নয়, মিশরের বাতিল হওয়া গোল নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক। দুভাগ হয়ে গেছেন সাবেক রেফারি, ফুটবলার এবং বিশ্লেষকরা। তবে অধিকাংশ মনে করেন মারওয়ান আত্তিয়া ফাউল করেননি, ভিএআর অযথা খুঁত ধরছে, যা ধরছে না অন্য ম্যাচে। আবার কেউ কেউ মনে করেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভিএআর। একটি সিদ্ধান্ত আর সেটি বদলে দিয়েছে পুরো ম্যাচের গল্প। বিশ্বকাপের শেষ ১৬তে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বাতিল হওয়া গোল ঘিরে এখন বিশ্ব ফুটবলে তুমুল বিতর্ক। সাবেক রেফারি, ধারাভাষ্যকার, বিশ্লেষক অনেকেই বলছেন ভিএআর তার নির্ধারিত সীমার বাইরে গিয়ে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলছে। আবার অন্যদের দাবি সিদ্ধান্তটি ছিল ফুটবলের আইন মেনেই। বিতর্কের শুরু ৬৭ মিনিটে। মারওয়ান আত্তিয়া আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের কাছ থেকে বল কেড়ে নেন। সে আক্রমণ থেকে জালে বল পাঠান মোস্তাফা জিকো। মাঠের রেফারি প্রথমে গোলের স্বীকৃতি দিলেও ভিএআর ফাউল ধরে গোলটি বাতিল করেন। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট মনে করেন গোল পোস্ট থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটনাটি ছিল স্বাভাবিক শরীরী লড়াই, ভিএআর-এর হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি ছিল না। একই মত সাবেক ফিফা রেফারি মার্ক ক্লাটেনবার্গেরও। তার মতে মাঠের রেফারি যখন ঘটনাটি দেখে খেলা চালিয়ে দিয়েছেন, তখন এটিকে ক্লিয়ার এন্ড অবভিয়াস এরর বলা যায় না, বরং ভিএআর অপ্রয়োজনীয়ভাবে ম্যাচের মধ্যে খুঁত খুঁজেছে। ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রব গ্রিনের মতে রেফারি ঘটনাটিকে দেখেছিলেন এবং খেলা চালিয়ে দিয়েছিলেন, কিন্তু পরে ভিএআর এমন একটি ঘটনাকে সামনে এনে মিশরের দারুণ এক পাল্টা আক্রমণের গোল বাতিল করেছে, যা প্রযুক্তির উদ্দেশ্যের সঙ্গেও যায় না। সাবেক লিভারপুল ডিফেন্ডার ও টিভি বিশ্লেষক জেমি ক্যারাঘারও প্রায় একই মন্তব্য করেন। তবে ভিন্ন মত রয়েছে। ফক্স স্পোর্টসের রেফারিং বিশেষজ্ঞ ডক্টর জো মাচনিক বলছেন, নিয়ম অনুযায়ী কোনো ফাউল থেকে শুরু হওয়া আক্রমণেই যদি গোল আসে এবং প্রতিপক্ষ নতুন করে বলের নিয়ন্ত্রণ ফিরে না পায়, তাহলে সেই গোল বাতিল করা যায়। ভিএআর-এর সিদ্ধান্ত ছিল নিয়মসম্মত। বিবিসি বিশ্লেষক ডেল জনসন মনে করেন, যে কোনো লিগেও ভিএআর দেখলে এটা গোলই হবে। তবে দল দুটি উল্টো হলে কি একইভাবে এত খুঁটিয়ে ভিএআর রিভিউ হতো, এমন প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে রেফারি ফ্রাসোয়া লেতিক্সিয়ার বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ফিফা। ভিএআর কি সত্যি ন্যায় বিচার নিশ্চিত করছে, নাকি ফুটবলের সবচেয়ে বড় বিতর্কগুলোর জন্ম দিচ্ছে, সেই প্রশ্ন এখন উঠেছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24।